কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর, শপথ গ্রহণের পর আজই প্রথম তিনি মন্ত্রিসভার বৈঠক করলেন এবং মন্ত্রীদের দায়িত্বভার অর্পণ করেছেন। তিনি একই সঙ্গে একটি সচিবালয়ে তিনি প্রধানমন্ত্রী সচিবালয়ে একটি বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী, যেখানে খুব স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন যে 10 বছর আমাকে সহ্য করেছেন, অনেকে আবার চেয়েছেন যাতে আমি ফিরে আসি, তো তাদেরকে ধন্যবাদ। এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে যারা থাকতে পারবেন তারা থাকুন, যারা চলে যেতে চান তারা স্বচ্ছন্দে চলে যেতে পারেন। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেহেতু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠভাবে এই সরকারে নেই, তাদের শরিক দলদের প্রয়োজন হয়েছে, সে কারণে একটা মনে করা হচ্ছিল রাজনৈতিক মহলের পক্ষ থেকে যে এবার হয়তো শরিক দলের চাপে অনেকটা ভারসাম্যের নীতি বজায় রাখবে বিজেপি। কিন্তু সেখানে প্রধানমন্ত্রীর এই বক্তব্য কিন্তু অবশ্যই চর্চার বিষয়। তার পাশাপাশি প্রধানমন্ত্রী তার প্রথম মন্ত্রিসভার বৈঠকে যে সমস্ত দায়িত্বগুলি অর্পণ করেছেন তাতে এখনো পর্যন্ত যা খবর, তাতে প্রধান 4টি গুরুত্বপূর্ণ মন্ত্রক কিন্তু পুরনো যারা তার দায়িত্বে ছিলেন তাদের ওপরেই আস্থা রেখেছেন নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে মন্ত্রক, অর্থমন্ত্রক নির্মলা সীতারামন, বিদেশ মন্ত্রকের দায়িত্বে এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রক রাজনাথ সিংয়ের হাতে রয়েছে। ফলে সেই জায়গা থেকে এরপরে আর কারা কারা কোন দায়িত্ব পান আমরা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অন্যদিকে আমরা দেখেছি যে এই বাংলা থেকে দুজনকে প্রতিমন্ত্রীর পদে নিয়ে যাওয়া হচ্ছে, শান্তনু ঠাকুর এবং ডক্টর সুকান্ত মজুমদার। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ডক্টর সুকান্ত মজুমদার যিনি রাজ্য বিজেপি সভাপতি, তিনি যদি মন্ত্রকে চলে যান, মন্ত্রিসভায় স্থান পান, তাহলে বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি অনুসারে রাজ্য বিজেপি সভাপতির পদটি ফাঁকা থাকবে। কে আসবেন ওই পদে তা নিয়েও চর্চা চলছে। এরই মধ্যে লোকসভার নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ আমরা দেখেছি বিরোধীদের পক্ষ থেকে। একাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে, যার প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন, সামনেই রয়েছে তার শুনানি। অন্যদিকে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই 4টি কেন্দ্র হলো রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্র। আগামী 10ই জুলাই তার নির্বাচন। আমরা এই বিষয় নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। রয়েছেন পার্থ প্রতিম রায়, প্রাক্তন সাংসদ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, রয়েছেন মণিকাঞ্চন পাল, রাজ্য বিজেপির মুখপাত্র, এবং রয়েছেন বিশাল দাস, সিপিএম এর মুখপাত্র। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একদম প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সচিবালয় থেকে ঠিক কি বার্তা দিয়েছেন আমরা শোনাবো দর্শকদের। हम वो लोग नहीं है कि जो इतने बजे ऑफिस शुरू होता है इतना बजे पूरा होता है, हम वो लोग नहीं है। हमारे लिए समय के बंधन नहीं है, हमारे लिए सोचने की सीमाएं नहीं है, हमारे लिए पुरुषार्थ के लिए कोई मानदंड नहीं है। जो इससे परे है वही तो मेरी टीम है, और वही टीम पर देश को भरोसा है। साथियों, 10 साल में बहुत सारे लोग आप में से होंगे जो 10 साल से मुझे जेल रहे हैं, कुछ लोग हैं जो शायद अब जेलना शुरू करेंगे, कुछ लोग होंगे साहब बहुत हो गए अब कहीं और जाए तो अच्छा होगा। जो जाना चाहते हैं उनको मेरी तरफ से शुभकामनाएं हैं। आपने इतना किया इसलिए धन्यवाद है। जो आना चाहते हैं, अगर आज टीवी पर मेरी बात सुन करके जो मन भाव से खप जाना चाहता है 5 साल, आइए, निमंत्रण है। और हम मिल करके दोस्तों एक ही लक्ष्य, नेशन फर्स्ट, एक ही इरादा 2047 विकसित भारत। और मैंने पब्लिकली कहा है मेरा पल पल देश के नाम है, और मैंने ये भी वादा किया है देश को 24/7 फॉर 2047। मुझे वो टीम से अपेक्षाएं हैं, मैं मेरी टीम से चाहता हूं, और उसमें भी मैंने मिला हुआ काम समय से पूरा कर दिया। मुझे मिला हुआ काम गलती के बिना कर दिया। मैं समझता हूं अच्छी चीज है, लेकिन परिपूर्णता नहीं है। আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। মাত্র কিছুক্ষণ আগেই
কোন কোন মন্ত্রক কার কার দায়িত্বে যাচ্ছে সেই বিষয়ে তালিকা বেরিয়েছে। আমি সেই তালিকা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি নাম আপনাদের জানিয়ে রাখি। আগেই জানিয়েছি 4টি প্রধান যে মন্ত্রক তা অপরিবর্তিত থেকেছে। এর বাইরে যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলি রয়েছে তার মধ্যে জানিয়ে রাখি সড়ক পরিবহন শেষ পর্যন্ত গতবারের মতো থাকছে নীতিন গডকারির হাতে। জেপি নাড্ডা, বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তিনি নিশ্চয়ই এবার তার দায়িত্ব বদল হবে, কারণ তাকে 1 বছর এক্সটেনশন দেওয়া হয়েছিল। জেপি নাড্ডার হাতে স্বাস্থ্য মন্ত্রক যাচ্ছে। অন্যদিকে শিবরাজ সিং চৌহান, প্রাক্তন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার হাতে কৃষি যাচ্ছে এবং তার পাশাপাশি গ্রামোন্নয়ন যাচ্ছে। নির্মলা সীতারামনের শুধুমাত্র অর্থ মন্ত্রক থাকছে না, কর্পোরেট অ্যাফেয়ার্স তার সঙ্গে যুক্ত হচ্ছে। এবং একই সঙ্গে জানিয়ে রাখি শরিকদের মধ্য থেকে এইচডি কুমারস্বামী, জেডিএস এর এইচডি কুমারস্বামীর হাতে যাচ্ছে ভারী শিল্প মন্ত্রক। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জিতন রাম মাঞ্ঝি, যাকে পূর্ণমন্ত্র দেওয়ার নিয়ে প্রশ্ন উঠেছিল, জিতন রাম মাঞ্ঝি পাচ্ছেন ক্ষুদ্র কুটির শিল্প। লল্লন সিং পাচ্ছেন পঞ্চায়েতি রাজ, অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে রামমোহন নাইডু টিডিপির পক্ষ থেকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক পাচ্ছেন। ফলে এই বিষয়গুলি অবশ্যই ভারতীয় জনতা পার্টির এই সরকারে যে যে সিদ্ধান্তগুলো নিয়ে চর্চা চলছে, এই মন্ত্রক বন্টন নিয়ে অবশ্যই একটা সেই চর্চা থাকবে। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। একদম প্রথমেই আসবো রাজ্য বিজেপির মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন মণিকাঞ্চন পাল। মণিকাঞ্চন, যেটা জানার বিষয় যে এই মন্ত্রক বন্টনে কি ফর্মুলা, ইতিমধ্যেই তো আমরা দেখতে পাচ্ছি শিবসেনার পক্ষ থেকে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে যে যারা কম সংখ্যক নিয়ে রয়েছেন, জিতন রাম মাঞ্ঝি কটি আসন, সেখানে শিবসেনার তো 7টি আসন, তারা বলছে আমাদের জন্য তো প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে, কম সংখ্যক সাংসদ নিয়ে গেছেন সংসদে, তা সত্ত্বেও তাদের পূর্ণমন্ত্রক দেওয়া হচ্ছে। দেখুন, যেটা এনডিএ গভর্নমেন্ট তৈরি হয়েছে বা যারা সাথী রয়েছে তারা এরকম নয় যে ভোটের আগে পুজোর সময় আমরা সব পুরনো বন্ধু বান্ধব দেখা হলে একসাথে ঘুরতে যাই, আবার পুজো শেষ হয়ে গেলে কারোর সাথে বছর পর বছর দেখা হয় না। তো ইন্ডিয়া জোট তো সেরকমই ছিল, চলো ভোট এসেছে, পুজো এসেছে, একসাথে যাই। তো আমাদের তো আর সেই একটা উৎসব উপলক্ষে, বা আমি ভোটকে উৎসবই বলছি, একটা উৎসব উপলক্ষে একত্রিতকরণ নয়। যারা রয়েছে দীর্ঘদিন ধরে রয়েছে, এনসিপির সাথে আমাদের মহারাষ্ট্রও আমাদের কোয়ালিশন রয়েছে। সুতরাং সব কিছু মিলিয়ে দেখতে হবে। শুধুমাত্র আমি যদি রাজ্য রাজনীতি বা ছোট যারা আঞ্চলিক দল আছে তাদের দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে তো হবে না। একটা অল ইন্ডিয়া পার্টি, তাকে কাকে কোন জায়গায় দেবে, কাকে প্রশমন করতে পারবেন এভাবে অলরেডি হয়েছে। তো এই তোমরাই তোমাদের চ্যানেলেই বারবার বিরোধীরা চিৎকার করেছে গণতন্ত্র নেই, ইভিএম মেশিন হ্যাক হচ্ছে, নির্বাচন কমিশন, সব কিছু প্রমাণ হয়ে গেল ভুল। এটা তো ঠিক, আমরা আশানুরূপ ফল পাইনি, এটা ঠিক। যেমন তার থেকে এটাও তো প্রমাণ হয়ে গেল যারা চিৎকার করছিল বারবার ইভিএম মেশিন হ্যাকিং হচ্ছে, নির্বাচন কমিশন নরেন্দ্র মোদীর লোক, এগুলোও যে ভুল এটাও তো প্রমাণ হয়েছে। তো সুতরাং তাদের কোনো দায় না। আমাদের যে বিষয়টা রয়েছে আমরা দেখে নেব কাকে কোন মন্ত্রী দেওয়া যায়, কাকে কিভাবে সুখী করা যায়, সবাই সুখে থাকুক, সেই হিসাবেই আমরা কাজ করব, কোনো চিন্তা নেই। তা সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। কারা কারা সুখী হবেন না এবং তারা বিজেপির জন্য কি মাথা ব্যথার কারণ আনেন বয়ে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।